আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল মাইশা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আবারও আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে সফট স্পঞ্জ কেকের রেসিপি। বাসায় বসে আমরা অল্প উপকরণ দিয়ে সহজে বানিয়ে নিতে পারি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম ফর্মের মতো হয়েছে। চলুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপিটি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবং একটা চালুনি নিয়েছি। ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ। শুকনো উপকরণগুলো এখন আমি চেলে নেব। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এবং গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গুঁড়ো দুধটা দিলে একটু টেস্টটা খুব ভালো আসবে, এর জন্য, না দিলে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা সামান্য এবং লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিতে হবে। পারলে আপনারা 2-3 বার চেলে নেবেন, কোনো সমস্যা নেই, এতে করে খুব ভালো হয়। স্পঞ্জ কেক তৈরি করতে গেলে কিছু কিছু টিপস আছে, এই টিপসগুলো ফলো করলে আপনাদের কেকগুলো খুব নরম তুলতুলে সফট হবে। আশা করছি ভালো লাগবে। এবং আপনার চেলে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি ফেলে দেব। এখন আমি এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আরেকটি মিক্সিং বোল নিয়েছি। এখন আমি 2টো ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা নিতে হবে। ফ্রিজে থাকলে আপনারা 40 থেকে 45 মিনিট আগে বের করে রাখবেন, নাহলে কিন্তু কেক তৈরি হবে না, এরকম স্পঞ্জি কেক হবে না। এরকম করে আমি 2টো ডিমই ভেঙে নেব এবং ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে রেখে দেব। আপনারা টেনে দেখবেন না, পুরোটাই দেখবেন। এখন কুসুমটা আমি উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরকম কোনো রকম সাদা অংশ যাতে না থাকে বা কুসুমের কোনো অংশ যাতে সাদা অংশের সাথে মিক্সড না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। কিছু কিছু টিপস আছে, টিপসগুলো ফলো করলে খুব সুন্দরভাবে আপনারাও বাসায় বসে কেক তৈরি করে নিতে পারবেন। এটাও আমি রেখে দিলাম, 2টো একসঙ্গে রেখে দিলাম। 4টা পারলে আপনারা আরও বেশি ডিম নিতে পারেন। আমি অল্প করে তৈরি করব, তাই আমি অল্প ডিম দিয়েই নিয়েছি। এখন আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি। হ্যান্ড উইক্স দিয়েই বা কাঁটা চামচ দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন। এরকম করে কিছুক্ষণ ফেটে নিতে হবে। যখন সাদা হয়ে আসবে ডিমের সাদা অংশটা এবং বড় বড় ফেনার মতো হবে, তখন আমি এর সঙ্গে অনেক ধরনের কেকের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। 15-20 মিনিট পরে দেখুন কীরকম হয়েছে, ঠিক এরকম হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এরকম ফর্মের মতো হবে। এখন আমি এর সঙ্গে যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম ওইটা মিক্সড করে নেব। 2টোই আমি দিয়ে দিলাম। দিয়ে ডিমের কুসুমটা দেওয়ার পরে আবারও 5 মিনিটের মতো এরকম ফেটে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ তেল। চাইলে আপনারা 1/3 কাপও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এখন এরকম করে আলতোভাবে তেলটা মিক্সড করে নিতে হবে, বেশি ফেটতে যাবেন না, এরকম করে আলতোভাবে মিক্সড করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চামচ, বা আপনার চাইলে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করে দিতে পারেন, এতে করে ডিমের যে গন্ধ ওটা আর থাকবে না। দিয়ে এভাবে আমি মিক্সড করে নেব, আলতোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লেমন রস। ফেটে নেওয়া হয়ে গেছে কুসুমটা। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে দিলাম। আপনার চাইলে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এরকম করে মিক্সড করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ লেমন রস। চাইলে আপনারা ভিনেগারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এরকম করে মিক্সড করে নিতে হবে। এরকম করে আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি যে ময়দাটা নিয়েছিলাম, চেলে রেখে দিয়েছিলাম শুকনো উপকরণগুলো, আমি এভাবে শুকনো উপকরণগুলো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে মিক্সড করে নিচ্ছি। ঠিক এরকম করে আলতো হাতে মিক্সড করে নিতে হবে, না হলে ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
এরকম বারবার দিয়ে শুকনো উপকরণগুলো মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি দুধ নিয়েছি 1/3 কাপ। দুধটা অবশ্যই কুসুম গরম নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আলতো হাতে মিক্সড করে নিতে হবে। এতে করে কেকটা আর চুপসে যাবে না, ফর্মের মতোই থাকবে। স্পঞ্জ কেক তৈরি করতে হলে এই টিপসগুলো ফলো করতে হবে। এরকম করে আপনারা তৈরি করে নিতে পারেন। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কীরকম করে মিক্সড করে নিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে এরকম করে মিক্সড করে নিতে হবে। এর ঘনত্বটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পুডিং বাটি নিয়েছি এবং চারপাশে তেল লাগিয়ে কাগজ নিয়েছি এবং ওপর থেকে ছেড়ে দিচ্ছি। এরকম করে ও ব্যাটারটা অবশ্যই ওপর থেকে ছেড়ে দিতে হবে। পুরোটাই আমি এভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেছে। চাইলে আপনারা একটা চামচ, নাইফ, যে কোনো জিনিস দিয়ে এরকম করে ভেতরে একটু নেড়ে নেবেন, তাহলে ভেতরে যে বাতাসটা আছে ওটা আর থাকবে না, বা একটু ট্যাপ করে নিলেই হবে। হয়ে গেছে। এখন আমি চলে যাব পরের স্টেপে। চলে আসলাম আমি চুলায়। এখানে একটা রাইস কুকারের বাটি এবং স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট গরম করে নেব। 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে সাবধানে দিয়ে দিতে হবে, যেহেতু বাটিটা গরম। দিয়ে এখন আমি অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। 5 মিনিট অবশ্যই হাই হিটে মিডিয়ামে করে নিতে হবে। মিডিয়ামে রেখে দেব এবং 5 মিনিট পরে আমি অবশ্যই জালটা এরকম মিডিয়ামে লোয়ে রেখে দেব। আপনার কোনো ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে 20 মিনিট। 25 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন একটু চেক করে নেব আমার কেকটা হয়েছে কি না। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এবং একটা টুথপিকের কাঠি নেব। অবশ্যই কাঠি বা যে কোনো নাইফ দিয়ে আপনারা পরীক্ষা করে নিতে পারেন। এরকম করে কাঠি বের করলে যদি হয়ে যায় তাহলে কাঠিটা বের হয়ে আসবে, না হলে কিন্তু গায়ে লেগে থাকবে কাঠির। আমার হয়েছে। এখন আমি বাটিটা উঠিয়ে নিয়েছি এবং এরকম করে উপর করলেই চলে আসবে এবং আমি কাগজটা উঠিয়ে নিলাম খুব সহজে। তেলটা অবশ্যই বাড়িতে আপনারা খুব ভালো করে লাগিয়ে নেবেন, একটু বেশি তেল দিয়ে নেবেন, তাহলে একদম আর পুড়ে যাবে না। এরকম পারফেক্ট ফর্ম কেক তৈরি হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন খুব গরম, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এরকম করে একটু চাপ দিলেই দেখুন কীরকম ফর্মের মতো হয়েছে। এরকম নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি হবে। বাসায় আমরা ঝটপট তৈরি করে নিতে পারি। যে কোনো জন্মদিনেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন এবং ওপরে ডিজাইন করে আপনারা পরিবেশন করতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা তো অনেক পছন্দ করে কেক। এরকম করে আমি একটু কেটে নেব। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। আমি একটু হাতে উঠিয়ে নিলাম, একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকেই। এরকম করে একটু ভাঁজ করলেও কিন্তু ভেঙে যাচ্ছে না। অবশ্যই আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এর ভিতরের জালিটাও কীরকম হয়েছে এবং হাত দিয়েও একটু পাঞ্চ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এরকম হবে। এবং এর পাশেও আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিলাম, একদম ভেঙে যাচ্ছে না। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।